পরদিন প্রকৃতি ভবনে একটা এরকম স্টেজ আছে যেখানে এক ভদ্রলোক বাচ্চাদের অঙ্ক করাচ্ছিল। তারপর আমরা মানসদার সাথে সুপ্রিয় ঠাকুরের বাড়িতে যাব বলে টোটোর জন্য অপেক্ষা করছি। বাসু বিভিন্ন টোটোকে জিজ্ঞেস করছে। সুচরিতা আর চিন্ময় এই যে এইভাবে সারা বিশ্বভারতীকে পাঁচিল দিয়ে কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই পোস্ট অফিসের মোড়ে উনি আমাদের অপেক্ষা করতে বলেছিলেন। পোস্ট অফিসের মোড়ে আমরা অপেক্ষা করছি। মানস বন্দ্যোপাধ্যায় আমাদের একটু ব্রিফ করে দিচ্ছেন সুপ্রিয় ঠাকুর সম্পর্কে। আর ছেলে সুরেন্দ্রনাথ, আর সুরেন্দ্রনাথের ছেলে সেই সুবীরেন্দ্রনাথ ঠাকুরের ছেলে সুপ্রিয় ঠাকুর। আরেক হয়েছে পরবর্তীকালে উনি ইংল্যান্ডে গিয়েও পড়াশোনা করেছেন। আর দীর্ঘকাল পাঠভবন এখানকার যে স্কুলটি আছে সেই স্কুলটির অধ্যক্ষ মানে প্রিন্সিপালের দায়িত্বে ছিল। এখন রবীন্দ্রনাথের যে শিক্ষা ভাবনা, শিক্ষা আদর্শ, সেইটা নিয়ে ওনার কাজ করা আমার বইপত্রও আছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে নাটকের কথা আমরা বলছি, উনি অনেকগুলি রবীন্দ্র নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে বিসর্জন নাটকে গোবিন্দমাণিক আমি দেখেছি, বিসর্জন নাটকে রঘুপতিও দেখেছি। প্রিয়দার স্ত্রী শুভ্রা ঠাকুর, তিনিও রবীন্দ্রনাথের ওই পরিবারটা, মানে যেটা দেবেন্দ্রনাথের ভাইয়ের পরিবার, গিরীন্দ্রনাথের পরিবার, মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবার, সেই পরিবারের মেয়েদের সূত্রে নাতনি হচ্ছেন শুভ্রাদি। তো শুভ্রাদি পরবর্তীকালে সুপ্রিয়দার স্ত্রী, তিনিও এখানে লেখাপড়া করেছেন, কিন্তু তার একটা পর্ব লখনৌতে ছিল শৈশবটা, তারপরে আর এই আর ওদের একমাত্র পুত্র, না এক ছেলে এক মেয়ে, শাড়ি মেয়ে আছেন আমেরিকায়, আর ছেলে বিটু এখানে আছেন। এখানে একটা স্কুলও করেছেন শিশু তীর্থের নামে। এই ওদের পারিবারিক রয়েছে। আর সুপ্রিয়দা শিক্ষাবিদ, অত্যন্ত মানে হইচই করে দীর্ঘকাল আশ্রমের এখনো পর্যন্ত যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। আর আরেকটা বড় পরিচয়, উনি ঠাকুরবাড়ির সন্তান। এই তারপর আমরা চললাম সুপ্রিয় ঠাকুরের বাড়ির সোহিনীর উদ্দেশ্যে। আমরা দলে ভাগ হয়ে হয়ে কেউ এগিয়ে গেছে। বাসু একটু সবাইকে শান্তভাবে বসার জন্য, সহবত রেখে বসার জন্য সবাইকে সাবধান করে দিল। আমরা যাচ্ছি সুপ্রিয় ঠাকুরের বাড়ি। ওনার বাড়ি এসে গেছে। এই সুপ্রিয় ঠাকুরের সাথে আলাপন চলছে। ওনার স্ত্রী শুভ্রা ঠাকুরও আছেন। সে তার বিয়েটা আমরা যেতে পারিনি কোভিডের সময়। সে আমার খুব দুঃখ হয়েছে। আমি ফোন করেছি আমার মেয়েকে, একটু একটু দেন আমার, আমি যেতে পারছি না, আমি তোমার বিয়েতে বিয়ে দেবো। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এভরিথিং অ্যান্ড দেন কিপ স্মাইলিং। ডাক্তার তো এই কথা সবসময় বলে। আমার সেই যে শুনেছি বলে আমার যে এমন মাথায় ঢুকে গেছে না, যে মেনে নিতে হবে, কিছু তো করার নেই। মানে মন খারাপ করে, রাগ করে বা ইয়ে করে তো কোনো লাভ নেই, মেনে নিতেই হবে। আমি মেনে নিয়েছি। এটা একটা আমাদের খুব আজকে
এইটা আমি এমন সত্যি আমরা সবাই মিলে সুপ্রিয় ঠাকুরের সাথে ছবি তুললাম। এটা কৌশিক, আমি, শুভ্রা ঠাকুর বৌদি নিজে এগিয়ে দিলেন আমাদের। ওর বাড়ির সামনে সমতটের ছেলেমেয়েরা সবাই ছবি তুললো একটা, যে বাড়ির নাম সোহিনী। এখান থেকে আমরা বাজারে এসে একটা দোকানে ডিম টোস্ট খেলাম। তারপর আমাদের নিয়ে গেল, মানসদাই নিয়ে গেল মনীষা সাহা বলে একজন আর্টিস্টের একটা প্রদর্শনীতে, কৃত্তিকা বলে একটা বাড়িতে। এখানে বড় ফুটবল খেলার মাঠ আছে, তার আগের বাঁ দিকের গলিতে। ভদ্রমহিলা খুব ভালো ছবি আঁকেন, যে উনি বলছেন। একতলা দোতলা মিলে তার ছবির সম্ভার, ছবি বিক্রিও হচ্ছে। এগুলো সব পলাশ ফুলের ছবি, কিছু অ্যাবস্ট্রাক্ট ছবিও আছে, তবে বেশিরভাগই সুন্দর সুন্দর স্কেচ আছে। সুচরিতা একটা ছবি তুলেছে। কৌশিক ভদ্রমহিলার সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা করলো। এরপর আমরা প্রকৃতি ভবনে ফিরে এসে খাওয়া দাওয়া করে নিলাম। আজকেও আমাদের শো আছে, নাট্যগ্রামেই, নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে, কিন্তু এবারে আয়োজক হচ্ছে ফিটা। প্রকৃতি ভবনে যে মিউজিয়াম আছে বা স্কুল আছে একটা, তার সামনে এই ভদ্রলোক বাউল গান করেন। এরা দুজনে, উনি বললেন প্রায় 15-20 বছর ধরে আসছেন। তো আমরা খানিকক্ষণ বাউল গান উপভোগ করলাম। অভিজিৎ মুখার্জি ডুগডুগি বাজালো, সবাই বসে শুনেছি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। জামুড়া দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। হায় হায়, দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। কে বাহারে আহার যোগায়, কে মা তাহার আহার নাবাতি। চাঁদের গায়ে আমরা ভেবে
ফকিরি চাঁদের গায়ে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিল পেটে মায়ের জন্ম ঝিল পেটে মায়ের জন্ম চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। থ্যাংক ইউ। তারপর আমরা আমি আমার সন্তানের নিবিত পূর্ণিমা নাট্যগ্রামে চলে গেলাম ফিটার এতে। এখানে আমরা সবুজের আমি একজন পতিত কুলের জিন্নার আমরা সবুজের প্রোগ্রাম হচ্ছে, প্রথম কিন্তু আমার শুরু হয়েছে গর্ভে আছে আমরা সবুজের রাজার সন্তান। নাটক, অঙ্গন নাটক দিয়ে। তারপরে আমাদের নাটক বীজ হলো। তারপরে সবাই মিলে একটা বসে আড্ডা মতো হলো। পরদিন সকালে উঠে আমি একটুখানি কাছেই একটা বৌদ্ধ বিহার আছে, সেখানে ঘুরে বেড়ালাম, ছবি তুললাম। এই যে বাঁ দিকের বাড়িটা দেখা যাচ্ছে, এটাই সেই শিশু তীর্থ, এটা সুপ্রিয়দার ছেলে স্কুল। এখানে শহীদ মঞ্চ, ভাষা শহীদদের মঞ্চ করা আছে এই বৌদ্ধ বিহারের ভেতর। স্টেজ করা আছে, রবি ঠাকুরের একটা আবক্ষ মূর্তি আছে। বৌদ্ধবিহারটা ভালোই, খারাপ না, সুন্দর। আর এই সেই ইংরেজি মিডিয়াম স্কুল শিশুতীর্থ, যেখানে চৌকিদার ঠাকুরের ছেলে পড়ায়। তারপরে আজ আমরা ফিরে যাব। তাই আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট সকাল থেকেই বসতে শুরু করে, এখন বসতে শুরু করেছে। তাও অনেক বিক্রেতাই বসে গেছে, সব গাড়ি করে আসছে মাল নিয়ে, ছাতা টাঙিয়ে এইভাবে বসে পড়ছে। বেশিরভাগই জামা কাপড়, চাদর, মেয়েদের সাজবার জিনিস, এইসব। কতগুলো গামছার মতো জামা পাওয়া যেত। আমি একটা গামছার কাপড় দিয়ে, গামছা দিয়ে বানানো জামা আমাদের এখানে একটা শান্তিনিকেতন থেকে একজন বিক্রি করতে এসেছিল, দেখেছিলাম। সেইটা ওখানে খোঁজ করলাম, কিন্তু কিছুতেই কোথাও পেলাম না। যেটা নাকি শান্তিনিকেতনে বিবি রাসেল যখন থাকতেন, বিবি রাসেল ওইটার আবিষ্কর্তা বা ওই জিনিসটা বানিয়েছিলেন প্রথম। সেইরকম জামা আমি একটা খুব খুঁজলাম, পেলাম না। কাজ করছিল না বউয়ের জন্য একটা শাড়ি এত বড় দোকান, সব কিনেছিলাম। কতগুলো না গামছা জামা পাওয়া যায়, এগুলো কোথায় পাওয়া যায় কে জানে। গামছা কাপড় দিয়ে জামা বানিয়ে না, গরমকালে এগুলো খুব সোনাঝুরির হাটের তখনও ক্রেতাদের ভিড় শুরু হয়নি। আমরা তো 1:10 ট্রেন ধরবো, তা আমরা 7 সকালে ওখানে গিয়ে হাজির হয়েছি। খানিকটা ঘোরা হাটে ঘুরে আমরা স্টেশনে যাব। স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর শান্তিনিকেতন এক্সপ্রেস এলে শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠে বাড়ি চলে আসবো। কি কিনলে গো? এই যে কৌশিক কিছু কেনার চেষ্টা করছে, দেখছো? বা দেখছি, যাই হোক। কতগুলো গামছার মতো জামা মানে পাওয়া এখন যাবে, সেগুলো এখন আর পাওয়া যায় না। জন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, সবাই আবার টোটোর কাছে এসে এক হবে।
সাথে উড়ে। গামছাখালি এগুলো কি গো, শাড়ি? বলুন দিদি, শাড়ি দেখাবো দিদি? হাট আস্তে আস্তে বিক্রেতায় ভরে যাচ্ছে, ক্রেতা আসা এখনো শুরু হয়নি। এই যে সবাই শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠে ক্লান্তিতে অনেকে ঘুমিয়ে পড়েছে। শান্তিনিকেতন এক্সপ্রেস তীর বেগে বাংলার সবুজ ভেদ করে চলেছে হাওড়ার দিকে, আমাদের বাড়ির দিকে। একটু বাদেই আমরা বাড়ি ফিরে যাব। সমতটের সাথে শান্তিনিকেতনের বিকৃত পূর্ণিমা নাট্যক্রমে প্রোগ্রাম করতে এসে ভালোভাবে দুটো দিন কাটলো, আনন্দের মধ্যে কাটলো। প্রচণ্ড গতিতে গাড়ি চলেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যদের মধ্যে। আর আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও বানাবার উৎসাহ অনেক বেড়ে যায়। যে কোনো জায়গায় যে কোনো কারণে বেড়াতে গেলে এই যে বাংলার সবুজ প্রকৃতি, মনোমুগ্ধকর সবুজ প্রকৃতির মাঝ দিয়ে শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়ার দিকে ছুটে চলেছে। যে কোনো জায়গায় বেড়াতে বা নাটকের জন্য যদি কোথাও যাই, সব ভিডিও আমি এইভাবে আপলোড করে থাকি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক তো আশা করতেই পারি। খারাপ ভালো যা লাগে তার কমেন্ট করবেন, অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওকে এইভাবে আপনাদের কাছে প্রস্তুত করতে আরও উৎসাহ দেয়। স্টেশন বেরিয়ে গেল, খুব ঘুরে যাচ্ছে গেল। দরজার কাছে দাঁড়ালাম। নমস্কার, ভালো থাকবেন।